হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। তো চলে এসেছি, আজকে যাচ্ছি তো রানাঘাট যাচ্ছি এখন। আর ঘড়িতে এখন বেজে গেছে সকাল 7টা। ঠিক আছে, অনেকটাই উঠতে লেট হয়ে গেছে, উঠতে পারিনি ঘুম থেকে। তো সেই জন্য মানে সারা রাত্রে টেনশানে ঘুম হয়নি তো, আর ভোর রাতে ঘুমিয়ে পড়েছি, তার জন্য উঠতে লেট হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়েছি, এখন যাব রানাঘাট। তো অনেকটাই লেট হয়ে গেছে, 7টা এখন। তো এখন এখান থেকে বাগনান যাব, বাগনান থেকে সোজা হাওড়া, হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে রানাঘাট। ঠিক আছে, এতগুলো জার্নি করতে হবে। তো সেই জন্য সব কিছু রেডি হয়ে তোমাদের সামনে এলাম। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে 7টা 10 মতন। ঠিক আছে, তো তোমাদের দাদা রেডি হয়ে নিচে চলে গেছে, আমি এই যে রেডি হয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেক 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 অপেক্ষার পর আজকে দেখা করতে চলেছি আমাদের প্রিয় ইউটিউবারের সঙ্গে। ঠিক আছে, তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজ মন্দিরার মিট আপটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে বন্ধুরা। এত সুন্দর একটা মিট আপের আমরা মানে স্পর্শ পেলাম, মিট আপ চোখের সামনে দেখতে পেলাম যে তোমাদেরকে কি বলবো। এত ভালো লেগেছে আমার, সারাটা দিন আজকে দারুণ কেটেছে। তো তারপরে বলে রাখি, তোমরা যে এখন ভিডিওটা আমার দেখছো, ওটা হচ্ছে আমি যে কীভাবে গেছি সেইটারই ভিডিও, তোমাদেরকে একটু একটু ক্লিপ তুলে দিয়েছি আর কি। আর এতটা দূর গেছি তো তাই সেই জন্য দিলাম। আর ওর এত ভালো একটা অমায়িক ব্যবহার আমরা পেয়েছি যে সেটা ভোলার নয়। এত ভালো অমায়িক ব্যবহার, এত ভদ্র ব্যবহার, এত নম্র ব্যবহার, দুজনেই মন্দিরা সোমনাথ দুজনেরই খুব ভালো ব্যবহার আমরা পেয়েছি সেখানে গিয়ে। এবং প্রত্যেকটা কথার মধ্যে এতটা মাধুর্য মিশে আছে, এত ভালোবাসা মিশে আছে যে আমরা ওই ভালোবাসা পেয়ে পুরো অন্ধ হয়ে গেছি। এদিকে মন্দিরা সোমনাথের ব্যবহার তো মানে কোনো তুলনাই নেই। তার উপর ওর যে বান্ধবী রয়েছে রিয়াঙ্কা, তো ওর সঙ্গেও অনেকক্ষণ কথা বললাম। ওর সঙ্গে, ওর হাজব্যান্ডের সঙ্গে পুরো মাটির মানুষ, পুরো মাটির মানুষ, কোনো কথা হবে না ওদের। এত ভালো ব্যবহার, এত হাসি খুশি, সব সময় যেন মাতিয়ে রেখেছে গোটা মিট আপটাকে ওরা মাতিয়ে ছিল আর কি। ঠিক আছে, তো অনেক কথা হয়েছে, অনেক ভিডিও করেছি, অনেক কি বলবো গল্প করেছি, অনেক মজা করেছি। ঠিক আছে, তো সবার সঙ্গে গল্প করে কথা বলে বেশ ভালো লেগেছে। তো সেইটাই পুরো তোমাদের সামনে তুলে ধরলাম। আর পুরো ফুটেজটা কিন্তু আমি এডিট করিনি, এমনিই দিয়ে দিলাম আর কি। তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর আমার পাশে থেকো। ঠিক আছে, তো চলো এখন আমি কোথায় আছি বলো তো। এখন আমি আছি তোমার হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো বাগনান থেকে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে হাওড়া, হাওড়া থেকে এলাম শিয়ালদা। তো শিয়ালদাতে তোমাদের দাদা এখন গেছে টিকিট কাটতে। ঠিক আছে, তো টিকিট কেটে আসার পর তারপরে এই যে লোকাল ট্রেনে উঠলাম। এটা রানাঘাট লোকাল নয়, গেদে লোকাল। ঠিক আছে, এত ভিড়, প্রচুর ভিড়, কিন্তু বসতে জায়গা পেয়ে গিয়েছিলাম। তো বসেও পড়েছি কিছুক্ষণ বাদে। তো তারপরে বহু প্রতীক্ষার পর নামবো রানাঘাট স্টেশনে। ঠিক আছে, তো এই যে দীর্ঘ প্রতীক্ষার পর নেমে গেছি রানাঘাট স্টেশনে। এর আগের বছর একবার এসেছিলাম ওরই মিট আপে। তো অনেকটাই তো দূরত্ব। ঠিক আছে, পুরো মানে কি বলবো, এনার্জিটা লস হয়ে যাওয়ার মতোই আর কি। কিন্তু যা দেখলাম এসে এনার্জি পুরো একদম ফুলটুস হয়ে গেল আবার। তো এই যে যাচ্ছি ভ্যানে করে, তো সামনেই ফ্রেন্ডস ক্লাব। তো স্টেশনে নেমে ভ্যানে করে খানিকটা গেলেই ফ্রেন্ডস ক্লাব। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস ক্লাবে ঢুকে পড়বো এবার। তো এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা একবার দেখে নিন, কারণ সব জিনিস
গিফটটা। হ্যাঁ থ্যাংক ইউ। একটু করো ভিডিও। সকালে কফি খাবে। আমি আগের বারে এসেছিলাম। আচ্ছা আমি বাগনান থেকে এসেছি। আচ্ছা বাগদান তো অনেক দূর। আচ্ছা কতক্ষণ লাগলো ট্রেনে? 3:30। বাবা গো একটু না কালকে রাতে ট্রেনে উঠেছে। 7:30 বেরিয়েছি বাড়ি থেকে। তো যারা এখনো দেখেনি তারা ভিডিও অনেক দূর থেকে এসেছি, আমার সাথে শুধু দেখা করবো। জয়ী ফটো তুলতে চাইছে। তোমরা সবাই ভিডিওগুলো দেখো আর এসে হ্যালো খুশি হয়েছি, সবাই এসছে, অনেকে এসছে, সত্যি ভালো লাগছে। আসলে দেখো পাশে ভিডিওগুলো দেখো। এদিকে একটা ছবি তুলে দেখি। আগেরবারও নাকি দিদি এসেছিল, কিন্তু আমার সাথে দেখা হয়নি, কথা হয়নি, আমারও মনে পড়ছে না। তো দিদি অনেক দূর থেকে এসছে, তো এইবার ফাইনালি দেখা হলো, কথা হলো, এইবার থেকে আমাদের চেনা হয়ে গেল। যখন যেখানে দেখা হবে অবশ্যই কথা হবে। তো দিদির চ্যানেলের নামটা বলবো আর কে ব্লগস। তো অবশ্যই এবার তোমরা দেখবে, আমায় কমেন্ট করবে, তোমাদের আমি আর খুঁজে পাবো না, কিন্তু মানে এত নাম আমি বলছি না, আমার না মনে থাকবে না, সেই জন্যই বারবার করে বলছি তো তোমাদের দেখতে পারি। তো আবার দেখা হবে, আবার কখনো কখনো দেখা হবে। আসুন আসুন। তো সবাই এই কি চ্যানেলের নাম কি? আর.কে ব্লগ। আর.কে ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল সবাই ভিজিট করুন, ভিডিওগুলো দেখুন। আর অনেক দূর থেকে, আর সব থেকে কথা যে পরীক্ষা প্রচন্ড ট্রেনে ভিড়, আমি জানতাম না। আজকে টেস্ট এক্সাম, সবথেকে বড় কথা মারাত্মক ভিড়, মারাত্মক কি বলবো বলো, আমি তো আগে থেকে সব বুক করে নিয়েছি, আমি জানতাম না পরে পরীক্ষার ডেট আছে। এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। এসব না ভাই, দাঁড়াও দাঁড়াও, সামনে বলো। হ্যাঁ তো তোমরা সবাই দিদিভাইয়ের চ্যানেলটা সাপোর্ট করো, ভিডিও দেখো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করেছো, আর লাইক করতে কিন্তু ভুলো না। চলো, আর আজকে আমরা সবাই এখানে এসেছি, খুব আনন্দ হচ্ছে সবার সাথে দেখা, মানে সবাই তো ধরো কমেন্ট করতো, ভিডিও দেখতো আমাদের, আর এখানে এসে যখন সবার সাথে দেখা হচ্ছে না, ভীষণ আনন্দ লাগছে। ভীষণ ভালো লাগছে, আমি তোমাকে দেখতে পেয়েছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে দেখবো, আজকে সেটা পূরণ হয়ে গেল। এই ভাইকেও দেখবো, একটু দেখা ভীষণ ভীষণ অনেক দিনের ইচ্ছা ছিল। ব্লগে দেখে তো কাছ থেকে দেখতে পাই না, অনেকটা দূর, তো কমেন্টটা সেরকমভাবে করা হয় না, তো ভীষণ ভালো লাগছে আজকে তোমাদেরকে দেখতে পেয়ে, অনেক খুশি, অনেক আনন্দ। আমরাও মুখে ভাষাও আমি জানতে পারছি না যে কী বলবো, এত তোমাদের ভালো লাগে। চলো তো সবাই ভিডিওগুলো দেখো, দাও আমার দিকে দেখাও। না তুমি ধরো ধরো। ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা সবাই দিদিভাইয়ের ভিডিওগুলোকে দেখো, লাইক করো, দিদিভাইয়ের পাশে সাবস্ক্রাইব করো, সবসময় পাশে দেখো। কোনো ভুল থাকলে পরে সেই ভুলগুলোকে তোমরা কমেন্ট মাধ্যমে জানিয়ে দিও, তাহলে দিদিভাই আরও ভালো ভালো ভিডিও তোমাদের মাধ্যমে দিতে পারবে। আমারটা বলে দাও। কোথায় গেলি রে? আমি এই এক কথা বলতে বলতে মুখ কথা হয়ে যেত। সবাইকে বলো কি আমরা বাইরে পাশাপাশি দাঁড়িয়ে তোমাদের সবাই এইখানে সবাই দিদিভাইয়ের ভিডিওটাকে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, দিদিভাইয়ের পাশে দেখো, ভুল থাকলে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে দিদিভাই তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবে। ঠিক আছে, অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব কিন্তু করবে। ঠিক আছে, ওই সবাই ভিডিও দেখে, কমেন্ট করে, আর আজকে যে সবার সাথে দেখা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে। আমি পেয়ে খুব খুশি, আমি হ্যাপি হ্যাপি হ্যাপি। আর এই দিদি ভাইটাও অনেক দূর থেকে এসে, জানো তো, এখন রিয়ানকাকে আমরা মাছের মতো দেখতে পাচ্ছি। চলো আমরা এবার দাঁড়াই, একটু ফটো তুলি ফটাফট। রাস্তা সাইড দিয়ে যাও, আপনার সঙ্গে আপনারা
আমি নেই থাম পেলে আমি ভাবছি আরেকটু আগে গিয়ে দাঁড়াবো সবাই বাইরে মিলিয়ে ঝুলিয়ে তোমাকে বলছি তুমি আজকে বেশি ন্যাকামো না ন্যাকামো আমার মা কি রেগে দেখে আমি এগুলো বলবে আমার সরে দাঁড়াও এখানে গিয়ে রিপ্লাই দেবে বলবে আচ্ছা ওদের এই জুটিটাকে ভালো লাগে বলে কি তোমাদের হিংসা হয় এরকম বলছিলাম এই গানটাই করো দেখ কি গান আমার মনটাকে আনলেই ভালো হতো এত ভালো লাগে কোলে কোলে যখন ঘোরে জিজ্ঞেস করতে চায় নাকি ভাই একটু করো আমার চ্যানেলে তোমার চ্যানেলে করো একদম নাম্বারটা নিয়ে রাখো কল করতে হবে না আমি মন্দিরে থেকে বলেছি যদি কোনো সময় মনে হয় অন্য কোথাও ফোন করো কোনো ব্যাপার নেই হবে কোনো বাচ্চা শ্যামনগর আসলে এসো এই মেলা হচ্ছে 1 মাস কালীবাড়ি পৌষ মেলা শ্যামনগর ব্যারাকপুরের আর নাম্বারটা দিয়ে দিচ্ছি মন্দিরা এত খাওয়ালে বাড়ি যাবো কি করে কোথায় দায়িত্বটা কে নেবে আমার বাড়ি বাগনানে ভীষণ সুন্দর হয়েছে এটা উপরি পাও না আমাদের কাছে সারপ্রাইজ ছিল এরকম যে কিছু করবে মানে বুঝতেই পারিনি বলেছিল আমি চ্যানেলে বলে দিত বলেছি তো টিফিনের ব্যবস্থা করবো
না 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 সেটাও কোনো না 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 আমরা তো শুনিনি জল খাওয়ার ব্যবস্থা নাকি? না 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 কোনো কথাই নেই। আর ভাই করি ওর জন্য আমার উপর অনেকে বসে যায় ওর জন্য আমার ছবিটাই সরিয়ে দিয়েছি ওখান থেকে না একটা মানুষ কষ্ট যখন মানুষ তখন সবার করে আমার আগে হাজব্যান্ড যখন মারা গেছে নেশা করতে করতে মারা গেছে আমার একটা মেয়ে তখন আমার হয়তো খুব অসুস্থ করছিল তখন আমি থাকতে পারছি না আমাকে বলতে কাজ করতে হবে ও শুধু